শতরূপা, সত্যি আজকে এই ছবিটা আমি বলছি এটা তো ব্যাপক একটা আকারের একটা দুর্যোগ, কিন্তু যদি কোনো পাড়াতেও কেউ যদি মারা যান সেই জায়গা থেকেও কিন্তু আমরা বলি না সমস্ত উৎসব অনুষ্ঠান বন্ধ, এইরকম শোকের আবহে কোনোভাবে নাচা গানা এগুলো করা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে এই ছবিটা কি করে দেখতে পাই আমরা? কি করে এটা হতে পারে? কার্নিভাল কি করে চলতে পারে যেখানে উত্তরবঙ্গ ভাসছে, মরছে মানুষ? বিশাখা, আজকে পুজোর পর আমার প্রথম টিভিতে শো। আমি ভেবেছিলাম শো শুরু করব যেরকম উচিত সকলকে শুভ বিজয়া বলে, কিন্তু ভোরবেলা থেকে যে ধরনের ফুটেজ আমরা দেখছি যে সত্যি গন্ডার ভেসে যাচ্ছে, পুরো উত্তরবঙ্গ ভেসে গেছে। মিরিক যেটা একটা এত বড় ট্যুরিস্ট স্পট সেটা কমপ্লিটলি সেপারেটেড, মানে কোথাও তার কোনো অ্যাক্সেস নেই। তিনখানা নদী, তিস্তা, তোরসা, আরেকটা নদী, মানে সে এতটাই অরেঞ্জ অ্যালার্টের ওপরে চলে গেছে। সেইখানে তিস্তা, তোরসা, জলঢাকা, হ্যাঁ জলঢাকা, মহানন্দা থার্ড নদীটা মহানন্দা এতটাই অরেঞ্জ অ্যালার্টের ওপরে চলে গেছে যে ওখানে মানে কোনো এখন এই মুহূর্তে কোনো সলিউশন দেখতে পাচ্ছি না। কিন্তু তা সত্ত্বেও সকাল থেকে যেটা আরেকটা খুব নোটিসেবল ঘটনা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কন্টিনিউয়াস মনিটর করে যাচ্ছেন। 12খানা এনডিআরএফ টিম ওখানে আছে, বিজেপির কার্যকর্তারা ওখানে আছে। এটা পলিটিসাইজ করার সময় নয়, কিন্তু আমি জাস্ট কয়েকটা ফ্যাক্টস তুলে ধরছি। আমাদের এমপি ওখানকার রাজু বিস্তা, জয়ন্ত রায় এবং যে কজন আমাদের মনোজ টিগ্গাকে তোমরাই একটু আগে দেখালে, প্রত্যেকে কিন্তু অনলাইট আছে বা ডিএমদের সঙ্গে যেন তেন প্রকারেরও অন্তত একটা অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে মৃতের সংখ্যা বাড়ছে, জন্তু জানোয়ার কি যে অবস্থা হয়েছে ভাষায় বোঝানো যায় না, এবং আরও কতটা হতে পারে, কারণ নদী থামার কোনো রকম কোনো আমরা মানে সিগন্যাল পর্যন্ত পাচ্ছি না, আশাও দেখতে পাচ্ছি না। আরও হবে, এটা আইএমডিবি বলে দিয়েছে, মানে ওয়েদার ডিপার্টমেন্ট অলরেডি বলে দিয়েছে আরও হবে। কিন্তু সেখানে আমরা কি দেখছি, কলকাতায় যে দুর্গাপুজোর কার্নিভাল নাকি এই একটা মা দুর্গাকে প্লাস্টিকে মুড়ে রাস্তায় দাঁড় করিয়ে প্যারেড করার মতন করে রেড রেড দিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা আদৌ কোনো প্রয়োজন নেই। সেখানে মুখ্যমন্ত্রী তোমাদেরই বোধহয় ইন্টারভিউতে স্টেটমেন্ট দিলেন যে কি করব, উনাকে ঘিরেই নাকি, মানে মুখ্যমন্ত্রীকে ঘিরেই নাকি কার্নিভাল, সেজন্য মুখ্যমন্ত্রীকে এখানে থাকতেই হবে। আর থাকতেই শুধু হবে না, ওনাকে নাচতেই হবে, ওনাকে ঢাকের তালে নাচতে হবে এই মুখ্যমন্ত্রী। এবং উনি দুদিন আগে জ্ঞান দিয়ে গেলেন যে উত্তরকন্যা সব সলভ করা হয়ে গেছে, পাহাড় নাকি হাসছে, উন্নয়নের জোয়ার, এইরকম উন্নয়নের জোয়ার উত্তরবঙ্গ দেখতে চাইনি। আমি বিশাখা একটা লাস্ট লাইন বলছি, আমার ছেলে সেন্ট পলস দার্জিলিং এ পড়েছে, মানে এক টানা 14 বছর, মানে ক্লাস 1 থেকে 10, 10 থেকে 12, 12 বছর ওখানে পড়েছে। 12 বছরে অন্তত বছরে 8 বার আমি যাতায়াত করেছি 2011-র পর। শুধু নীল সাদা বিল্ডিং ছাড়া একটা কোনো উন্নয়ন আমি দেখিনি, বরঞ্চ যে রাস্তাঘাট ছিল, যে হাইওয়ে গুলো ছিল, যে মানে হিলকাট রোড বলো, রোহিণী এক্সপ্রেসওয়ে ছিল, সেগুলো মনে হচ্ছে খাবলে খাবলে খুঁড়ে দিয়েছে। যে নদীর অন্তত বাঁধ এক সময় ছিল, সেই বাঁধটুকু নেই। কি যে অবস্থা নর্থ বেঙ্গলে, যারা গেছে তারা বলতে পারবে। আপনি বলছেন এই কথা যে নীল সাদা রং ইত্যাদি ইত্যাদি, কাঞ্চনকন্যা নামক একটি বিল্ডিং উত্তরকন্যা, এগুলো সব করে দিয়েছে মণিশঙ্কর বাবু, আমরা দেখতে পেয়েছি। সত্যি এগুলো হয়েছে, কিন্তু সেখানে না বসেন কোনো সচিব, না বসেন কোনো মন্ত্রী। কি করতে করা হয়েছে মণিশঙ্কর বাবু? এই যে এই প্রশাসনিক ভবনগুলো, এগুলো কি শুধু ভবন হয়ে দাঁড়িয়ে আছে কতগুলো পিলারের ভাষায়, নাকি আদতে সত্যি কোনো ডেভেলপমেন্ট হয়েছে? ডেভেলপমেন্ট যে হয়নি সেটা তো আজকের এই ঘটনাগুলোই বলছে। নদী খাত দিয়ে জল বয়ে যেতে পারে না, বালি তুলে নেয়, পাথর তুলে নেয়, সমস্ত কিছু চুরি হয়ে যায়, আর সেখান থেকে মানে কোন রকম ভাবে তার যে সংস্কার তা তো হয়ই না, না কলকাতায় হয়, না কোনো জেলায় হয়, না উত্তরবঙ্গে হয়। কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। এই যে এতগুলো কথা হচ্ছে, তো এই যে তোমার টিভি স্ক্রিনে এত খবর দেখাচ্ছ, নিচে রায় ও মার্টিনের অ্যাডভার্টাইজ চলছে, জ্যাক অলিভ অয়েল অ্যাডভার্টাইজ চলছে, মানে সমস্ত সিস্টেমটা সমস্ত কিছুই চলে। এখন যদি এরকম হয় যে আজকে কার্নিভেলটা বন্ধ হয়ে যায়, তখন এই চ্যানেল থেকেই বলা হতো 3 দিন ধরে রাত জেগে যারা ঠাকুরগুলো রাখলো তাদেরকে একটা অবমাননা করা হলো, ঠাকুরের অবমাননা করা হলো, কার্নিভেলের দিন একটা সরকার
একটা সরকার, তার কতগুলো ডিপার্টমেন্ট, আচ্ছা, প্রত্যেকটা জায়গাতেই যে মুখ্যমন্ত্রী গিয়েই সলভ হবে, ওটা সমাধান হবে সেটা না। মুখ্যমন্ত্রী না যাওয়া নাচলে উচিত ছিল কার্নিভাল কি হবে না না। ছিল, ভাই, মুখ্যমন্ত্রী না নাচলে কার্নিভাল হবে না। আমি তো আপনার কথাতেই আপনাকে প্রশ্ন করছি, আপনি এই তো উত্তর দিন না। প্রবলেম। আমি তো আমার কথাটা বলবো, আমাকে তো একটা টাইম দেবেন। বলছেন তো, কেন আমি তো হবে, আপনার কথাতেই কেন বলছি। হবে? মানুষ তো বুঝতে পারবে যে আপনারা কি ন্যারেটিভে কি খবর করছেন, কে narrative-টাই পছন্দ আপনি বলুন করছে না, না আপনাকে করছে, আমি সহজ মানুষ বলছি, ঠিক বলুন, করবে, বলুন, সেটা তোমাদের বলুন, কথা বলুন, নয়। বলুন। আমি বলছি যে কার্নিভেলটা করা উচিত কি উচিত নয় সেটা মানুষ ঠিক করবে। আমার কথা হচ্ছে যেটা পূর্ব নির্ধারিত কার্নিভাল করা সময়সূচি, উচিত কি উচিত আপনি নয়, সেটা দেখবেন কিন্তু প্রশ্ন নয়। আপনি প্রশ্ন নয়, তাহলে দুর্গাপুজোটা যে মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে কোথায় থাকবেন, যেখানে মানুষের দরকার না, সেটা সেখানে তো উৎসব হচ্ছে। আপনার ঠিক, আপনি ঠিক না না, করবেন। সেটাই তো